এই দোয়াটি পড়ে বাম দিকে থুতু ফেলুন, শত্রু হালাক হয়ে যাবে, শত্রু নিস্তেজ হয়ে যাবে। শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু অনেক বিরক্ত করতেছে, শত্রু অনেক জ্বালাইতেছে, তাহলে আর দেরি কিসের? আপনি মাত্র এই ছোট্ট আয়াতটি পড়বেন অথবা এই দোয়াটি পড়বেন। আমি বলে দিব দোয়াটি, ইনশাআল্লাহ এভাবে যদি পাঠ করতে পারেন আর পাঠ করে আপনি মাত্র বাম দিকে থুতু ফেলাবেন, শত্রু হালাক হয়ে যাবে। আপনাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আপনার ভয়ে কোনো কথা বলতে পারবে না। শত্রু অতিষ্ঠ হয়ে আপনার কাছ থেকে দৌড়ে চলে যাবে, আপনাকে দেখে ভয় পাবে। এরকম একটি পরিস্থিতি, শত্রুর শরীরে কম্পন সৃষ্টি হবে। ভূমিকম্প সৃষ্টি হলে যেমনই হয় তেমনই ভাবে তার শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে এই দোয়া পাঠ করার পরে। সম্মানিত দর্শক, শত্রু কার নাই? সকলের আছে। আপনি অফিস আদালতে চাকরি করেন, এখানে আপনার বিরুদ্ধে লোক আছে, আপনার নেগেটিভ পজিটিভ লোক আছে। কিছু লোক আছে আপনার সাপোর্টে, কিছু লোক আছে আপনার সাপোর্টে নাই। আপনি সত্যের পথে থেকেও আপনাকে তারা গাইল করতে চাচ্ছে। আপনি প্রমোশন পাবেন, আপনি উপরে যাচ্ছেন, আপনি পরে এসে তাদের উপরে চলে যাচ্ছেন, বড় বড় অফিসার হয়ে যাচ্ছেন, কিন্তু তারা অনেক দীর্ঘদিন যাবৎ কাজ করার পরেও তারা সফলতা অর্জন করতে পারে নাই। হিংসার নজরে তাকিয়ে আপনাকে বিভিন্ন রকমে আপনার বিষয়ে মন্তব্য ছড়ায়, গিবত করে, মিথ্যা তোহমত আপনাকে দিয়ে আপনার ইজ্জতের উপর আঘাত আনে, আপনার সম্মানের উপর আঘাত আনে। তাহলে আপনি চাইলে আমলটি করতে পারেন। আপনি যখনই অফিসে যাবেন, আয়াতটি মাত্র 40 বার পড়বেন। দোয়াটি ছোট্ট একটি দোয়া, মাত্র 40 বার পড়লেই হবে। আর বাম দিকে থুতু ফেলাবেন। তারা হালাক হবে, হালকা হবে, দুর্বল হবে। তারা আপনার বিষয়ে যারা মন্তব্য করত, গিবত করত, মিথ্যা লটাতো, ওই সমস্ত ব্যক্তিরা তাদের জবান বন্দি হয়ে যাবে। তারা আর মিথ্যা কথা বলবে না আপনার বিরুদ্ধে। কমপক্ষে আপনাকে সেলুট জানাবে, আপনার সম্মান, আপনাকে প্রাপ্য সম্মান অবশ্যই তারা দিতে বাধ্য হবে। অথবা পারিবারিক শত্রু আছে, আশপড়শ শত্রু আছে, তারা বিভিন্ন রকম ভাবে নির্যাতন করে, খারাপ খারাপ ভাষায় গালমন্দ করে, কিন্তু আপনার পরিবারের সাথে সেই খারাপ ভাষা এটা যায় না, সেটা মানায় না, সেটা সহ্য করতে পারেন না। শত্রুর জ্বালায় এবং মূর্খ শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। কিছু কিছু শত্রু আছে শিক্ষিত, কিন্তু তারা বুঝে বিষয়টা। আর কিছু কিছু শত্রু আছে মূর্খ শত্রু, যেগুলো মুখ দিয়ে যা তা ব্যবহার করবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনি একজন আলেম মানুষ, আপনার স্ত্রী একজন পর্দাশীল, অথবা আপনি একজন ভদ্রলোক, কখনো আপনি কাউকে গালিগালাজ করেন না, অথবা এটা আপনি সমর্থন করেন না, কিন্তু মূর্খ শত্রুগুলা কিন্তু অঢালা আপনাকে গালিগালাজ করবে, আপনার বিষয়ে মন্তব্য করবে, আপনাকে নিয়ে ঠাট্টা মস্কারি করবে। তাদের কোনো পরোয়া হয় না, তাদের কোনো আসে যায় না, কারণ তাদের তো তেমন সম্মান নেই, তো তারা সম্মানের দিকে তাকাবে কি করে? এই জন্য আপনি যদি চান ওই মূর্খ শত্রুদেরকে হালাক করতে, আপনার প্রতি দুর্বল করতে, তারা যেন আপনাকে দেখে ভয় পায় অথবা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে, তাহলে আপনি আমলটি করতে পারেন। আপনার মূর্খ শত্রুগুলা একবারে নিস্তেজ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। তারা আর কখনো আপনার বিরুদ্ধে ইনশাল্লাহ কুচ্ছ রটাবে না, অথবা মিথ্যা রটাবে না, এবং চুকুলখুরি ইত্যাদি এগুলো বলবে না ইনশাআল্লাহ। তাছাড়া দেখা গেছে পারিবারিকভাবে অনেক শত্রুতার জের, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কলহ, ভাই তার সন্তানাদি আছে মাশাআল্লাহ 4-5 জন, আপনার হয়েছে 1-2 জন, কিন্তু তারা তার সন্তান দিয়ে বড়াই দেখায়। সেক্ষেত্রে আপনি নিরহ তাদের কাছে, আপনি পারবেন না, আপনার শক্তি কম, দল বল কম, কিন্তু দেখা গেছে যে আপনি যদি এই আমলটি করেন, তাদের যত সন্তান থাকতে পারে, যত মানুষ থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিবে, তাদেরকে দুর্বল করে দিবে। তারা কখনোই শক্তির বড়াই আপনার সাথে আপাতত দেখাতে পারবে না, কারণ আপনার কাছে এমন এক হাতিয়ার আছে। এই দোয়াটা পরে বাম দিকে থুতু ফালাবেন, ইনশাল্লাহ তারা হালাক হয়ে যাবে। তারা আপনার সাথে আর কখনো বিরুদ্ধে আসবে না, আপনার সাথে লড়তে আসবে না,
আপনার সাথে কোনো বিষয়ে তারা ঠাট্টা মশকারি অথবা আপনার জায়গা জমি নিয়ে অর্থ সম্পদ নিয়ে আপনার সন্তানাদি নিয়ে তারা আর কখনো বিরুদ্ধে আসবে না। অনেক সময় দেখা যায় শত্রুরা জাদুটনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে আপনাকে এগুলো করে তছনছ করে দিচ্ছে। ওই শত্রুদেরকে নিস্তেজ করার জন্য, ওই শত্রুদেরকে হালাক করার জন্য, দুর্বল করার জন্য আপনি চাইলে এই আমলটি করে শত্রুর সামনে যেতে পারেন, অথবা শত্রু যদি দূরে থাকে দূর থেকে আমলটি করতে পারেন। শত্রু যদি কাছে থাকে সালিশ হবে, দরবার হবে, তখন আপনি দরবারে যাওয়ার পূর্বে আমলটি করে যাবেন, বাম দিকে থুতু ফেলে যাবেন। ইনশাল্লাহ ইনশাআল্লাহ শত্রু পরাজয় বরণ করবে, সবাই আপনাকে সাপোর্ট করবে, সবাই আপনাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ এই আমলটি যদি আপনি করতে চান এবং প্রকৃতপক্ষে ফলাফল পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে প্রচার করবেন। সম্মানিত দর্শক, যারা এই দুই কাজ করবেন তাদেরকে রোহানিভাবে ইজাজত দেওয়া হবে, অর্থাৎ অনুমতি দেওয়া হবে। আপনি কাজ করলে ফলাফল পাবেন, আপনার শত্রু প্রতিহত হবে, ধ্বংস হবে এবং হালাক হবে, দুর্বল হবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, ভিডিও শেয়ার করবেন না, আমল করতে চাচ্ছেন, তাহলে আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আপনি দিনের একটি ইসলামী একটা ভিডিও শেয়ার করতে পাচ্ছেন না, অপরকে একটা উপকার করতে পাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে? আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করে নেবেন। পবিত্রতা অর্জন করে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এরকম ভাবে ইস্তেগফার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি তুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বাস এইটুকু। আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি তুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি তুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই আয়াতটিকে আপনি পাঠ করতে হবে মাত্র 40 বার। মাত্র 40 বার এই আয়াতটি পাঠ করবেন। এরপরে আপনি আপনার শত্রুর সামনে যাবেন। যখন 40 বার পাঠ করা হয়ে যাবে, আপনি বাম দিকে তাকিয়ে 3টি থুতু নিক্ষেপ করবেন। থু থু থু, এভাবে 3টি থুতু নিক্ষেপ করে আপনার শত্রুর সামনে যাবেন, দরবারে যাবেন, সালিশে যাবেন। ইনশাআল্লাহ কেউ আপনাকে হারাতে পারবে না, কেউ আপনাকে ঠকাতে পারবে না। যদি আপনি ন্যায্য, যদি আপনি প্রাপ্য থেকে থাকেন, সঠিক পথে থাকেন, তাহলে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি আপনি অন্যায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দোয়ায় আপনাকে সহযোগিতা করা সম্ভব হবে না। আপনি সঠিক থাকতে হবে, ঠিক আছে? তাহলে দূরের কোনো শত্রু যদি আপনাকে হালাক করতে চায় অথবা দুর্বল করতে চায়, তাহলে সেক্ষেত্রে এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, শেয়ার করে প্রচার করুন।